কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার একটা ছোট্ট অংশ তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতর থেকে যারা গোটা বনি আদমের ভিতরে যারা ঈমানওয়ালা, তারা আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি দামি। সবথেকে বেশি দামি কারা? যারা ঈমানওয়ালা। বলেন কারা? গোটা বনি আদমের ভিতরে যত মানুষ আছে, সমস্ত মানুষ থেকে আল্লাহ পাক আলাদাভাবে ঈমানওয়ালাকে সম্মানিত করেছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক উঁচু বানাইছেন, সম্মান দান করেছেন। ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা তোমাদের মধ্য থেকে ঈমান আনছেন, ওই ঈমানদারদের মর্যাদা আল্লাহ উঁচু বানায় দিবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর এই সাধারণ ঈমানওয়ালাদের ভিতরে যারা আলেম, আল্লাহ পাক আলেমদের মর্যাদা বহু গুণে বাড়ায় দিয়েছেন। ঈমানওয়ালার এক গুণ, আলেমের কাছে দুই গুণ। ইলম ঈমানের সাথে ওদেরও ইলমও আছে। ঈমানওয়ালা এরা সব থেকে বড় দামি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এবং জো বাইডেন গোটা দুনিয়া ভর্তিও যদি হয়, গোটা দুনিয়া ভর্তি জো বাইডেন হয় আর সব বেঈমান হয়। ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমার রাসূল কয়, আল্লাহ দুনিয়ার দিকে তাকাবে না, গোটা দুনিয়া বেঈমান দিয়ে ভরবে। ওটা যদি জো বাইডেনের মতো সম্মানী হয়, সব থেকে প্রভাবশালী নেতাও হয়, কিন্তু ঈমান যদি না থাকে, আল্লাহর কাছে জমিনের কোনো মান থাকবে না। মুহূর্তের ভিতরে জমিনটা আল্লাহ ধ্বংস করে দিবে। আর যদি গোটা দুনিয়ার ভিতরে একজন ঈমানওয়ালা থাকে, আর গোটা দুনিয়া সব বেঈমানের দল, সব বেঈমান, জো বাইডেনের মতো সব বড় দামি দামি প্রভাবশালী বেঈমান, কিন্তু ঈমানওয়ালা আছে একজন, যিনি একেবারে ছিঁড়া ফাটা গায়ের ভিতরে ভালো জামা কাপড় নাই, ক্ষমতাও নাই, টাকাও নাই, পয়সা নাই, কিন্তু জবানের ভিতরে আল্লাহ পাক, দিলের ভিতরে ঈমান আছে, আর জবানের ভিতরে আছে আল্লাহ। বলেন কি আছে? আর জোরে বলেন আল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের ভিতরে ওরা আল্লাহ আল্লাহ বলবে। সাধারণ একজন ঈমানওয়ালার কত দাম দেখো। ঈমান আছে, মুখের ভিতরে আল্লাহ আছে। এই ঈমানওয়ালার চেহারার দিকে তাকায়া, জবানের দিকে তাকায়া, গোটা দুনিয়া ভর্তি কাফেরও যদি হয়, বেঈমান যদি হয়, আল্লাহ ওই একজন ঈমানওয়ালার দিকে তাকায়া গোটা জমিনের সব বেঈমানদের দস্তরখানে খানা পৌঁছায় দেন কি? একজন ঈমান। আপনারা আছেন না ঘুমাইতেছেন? একটু হা হু করবেন, একটু দুই হাত উঁচা করেন তো, লাড়া চাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, এখান থেকে অল্প সময়ে কথা হবে ইনশাআল্লাহ। গোটা দুনিয়ার ভিতরে সব বেঈমান, ঈমানওয়ালা কয়জন? বলেন সবাই, কয়জন? সবাই বলেন, এক আঙ্গুল উঁচু করে বলেন তো, কয়জন ঈমানওয়ালা? একজন ঈমানওয়ালা। গোটা দুনিয়া প্রভাবশালী সব বেঈমান। আল্লাহ এই একজন ঈমানওয়ালা জমিনে থাকা অবস্থায় আল্লাহ জমিনকে জমিনের জায়গায় রাখবেন, আসমানকে আসমানের জায়গায় রাখবেন। হ্যাঁ, ওই এক ঈমানওয়ালার জবানের দিকে তাকায়া গোটা দুনিয়ার সব বেঈমানের মুখে আল্লাহ ঠিকঠাক মতো খাবার পৌঁছায় দিবেন। কিন্তু গোটা দুনিয়ার ভিতরে যদি একজন ঈমানওয়ালা না থাকে, আল্লাহ মুহূর্তের ভিতরে জমিনটাকে ধ্বংস করে দিবেন। ঈমানওয়ালার এত দাম, এত দাম। এ ভাই, ঈমানওয়ালার কত দাম জানো? আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিকলবিহি ফাদাখালাল জান্নাহ। জমিনের ভিতরে কোন একটা মানুষ যদি দিল থেকে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্তর থেকে ইখলাসের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন আমল নাই, আর কোন নেক আমল বান্দার আমল নামাই নাই, আমল নামা সব ফাঁকা, শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। কারকে রাজি করার জন্য? বলেন বলেন, কার? আল্লাহকে রাজি করার জন্য। শুধু বলছে জবান দিয়ে ঈমান ওয়ালা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। ওই ঈমান ওয়ালার কত দাম জানো? ও আখিরাতের ময়দানে উঠবে, আল্লাহর দিদার নিবে, আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যাবে। ঈমানের এত দাম, ঈমানের এত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 99টা আমলের দপ্তর বান্দার খুলবে। সব দপ্তর বিশাল বড় বড় গুনার গুনাহ। এত বড় বড় গুনাহ দেখে বান্দা হয়রান হয়ে যাবে, মালিক এত বড় বড় গুনাহ, আমার জিন্দেগি, আমার তো জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক ওই সময় ইমানদারের আমলনামার ভিতর থেকে আমার দিকে তাকান, ছোট্ট এমন একটা চিরকুট আল্লাহ পাক টান দিবে। ঈমানওয়ালার 99টা গুনার দফতর দাঁড় করানো, আর তার আমলনামার মধ্য থেকে ছোট্ট একটা চিরকুট টান দিয়া দিবে, যার ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুক বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাধারণ একটা চিরকুট, এটা সাধারণ না, এটা এমন অসাধারণ হবে। 99টা গুনার দফতর এক পাল্লায় দিবে, আর কালেমার পাল্লা, ঈমানের চিরকুট আর এক পাল্লার ভিতরে উঠায় দিবে। আমার রাসূল বলে 99টা গুনার দফতর এক ঈমানের কাছে হালকা হয়ে যাবে। ঈমানের এত দাম, এই ঈমানের এত দাম। ঈমানওয়ালা একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো তার চোখের দাম এত বেড়ে যাবে যে আল্লাহকে দেখা ছাড়া ঈমানদার জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। আল্লাহর দিদার হবে আখিরাতের ময়দানে। এই বুঝেন, আল্লাহ পাক বলে ঈমানওয়ালার যত দাম আমি এতক্ষণ আপনাদের শুনাইলাম, ঈমানওয়ালার যত মর্যাদার কথা আমি আপনাদেরকে এতক্ষণ শুনাইলাম, আমার রব বলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ঈমানের সাথে আমি আল্লাহ যাদেরকে ইলম নামক গুণ দান করেছি, ইলম দান করছি। কি বলেন? ইলম দান করছি। ইলম আসমানি ইলম আমি আল্লাহ যাদের দান করছি। এতক্ষণ আব্দুল্লাহ সালেহী তোমাদেরকে ঈমানওয়ালার দাম বুঝাইলো। ঈমানওয়ালার যত গুণ দাম তোমরা বুঝলা, ইলমের গুণ যার ভিতরে ঢুকবে, আল্লাহর নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবায়ে কেরাম, কোন সাহাবী আছে শুধুমাত্র পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চলে গেছেন দুনিয়া থেকে, আর কোন আমলনামা তার ভিতরে আর কোন আমল নাই, চলে গেছেন সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায়, চলে গেছেন দুনিয়া থেকে। এমন আদনা সাহাবীর উপরে আল্লাহর রাসূল বলে, মুহাম্মদ বলে, এমন সাহাবীর উপরে আমি মুহাম্মাদের যত দাম, যত সম্মান, যত ইজ্জত। আরে বলেন তো, 100 লক্ষ সাহাবীকে এক জায়গায় করলে নবীর সমান হবে? জোরে কোন? রাসূল বলেন তোমাদের ভিতরে সবথেকে যে কম দামি সাহাবী আবু বকর, সবথেকে বেশি দামি সাহাবী, আর যে সবথেকে কম দামি। আপনারা আবার বলবেন হুজুর কম দামি আর বেশি দামি আছে নাকি? আছেই তো, আপনারাই তো মেম্বারও বানান, চেয়ারম্যানও বানান, এমপিও বানান, মন্ত্রীও বানান, প্রধানমন্ত্রীও বানান, প্রেসিডেন্টও বানান। কোন তো সবার দাম কি একরকম না কম বেশি আছে? আছে না? রাসূল বলেন তোমরা 100 লক্ষ সাহাবীদের ভিতরে সবথেকে আদনা সাহাবীর উপরে আমি মুহাম্মাদের যত দাম, শুনে নাও, আমি মুহাম্মদ এক সময় থাকবো না, আমার সাহাবায়ে কেরাম এক সময় থাকবে না, তো এই জামানায় আমি নবীর দায়িত্ব পালন করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার সন্তান আলেমগণ আমার দায়িত্ব পালন করবে। শুনে নাও, আলেমদেরকে তোমরা কোন নজরে দেখবা, আলেমদেরকে তোমরা কোন সম্মানের নজরে দেখবা। আমার সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদকে যে সম্মানের নজরে দেখে, তোমরা সাধারণ ঈমানওয়ালা চিল্লা
5টা লাগাইতে পারো, 3 চিল্লা 5টা লাগাইতে পারো, 10টা লাগাইতে পারো, প্রতি বছর চিল্লাই 1টা করে দিতে পারো, প্রতি বছর চরমনাই 3 দিন করে 2 বার যাও। যত বড় আবেদ হও, তাহাজ্জুদ মিস নাই, আওয়াবিন মিস নাই, ইশরাক মিস নাই, এরপরে চাশতের নামাজ মিস নাই, 5 ওয়াক্ত নামাজ জামাত তাকবীরুল আফুত নাই, আবার 24 ঘন্টার মেহনতের কম নাই, সাপ্তাহিক গাছট করে, নিজের মহল্লায় করে, অপর মহল্লায় করো, বিশাল বড় দায়ী হয়ে গেছো, বিশাল বড় আবেদ হয়ে গেছো। শুনে নাও, ওই জামানায় আমার সন্তান আলেমদেরকে বাদ দিলে চলবে না। আদনা সাহাবীর উপরে আমি নবীর যেমন মান, তুমি যত বড়ই দায়ী হও না কেন, যত বড়ই পীর হও না কেন, তোমার ভিতরে যদি ইলম না থাকে, সাধারণ একজন আলেমের দাম আমি নবীর সমান। নবীর দাম যেমন সাহাবীর উপরে, বা বড় আবেদের উপরেও আলেমের দাম নবীর সমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। গোটা বনি আদমের উপরে ঈমানদারদের দাম বাড়াইছেন আল্লাহ। এই ঈমানওয়ালার ভিতরে আলেম যারা, আল্লাহ কয় বহু গুণ, দারাজাতুন, আমি আল্লাহ বহু গুণে আলেমদের দাম বাড়াইয়া দিছি। ঈমানওয়ালার যদি দাম হয় 1 গুণ, আলেমের দাম হবে বহু গুণ। আলেমের দাম কয় গুণ বলেন? সবাই বলেন, শব্দটা বলেন সবাই, কয় গুণ? বহু গুণ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন, কোরআন সহ আল্লাহ পাক এই জমিনে কিতাব নাজিল করেছেন আসমানি কয়খানা? বলেন বলেন, 104 খানা। শুধু কোরআনে কারীমটাই জমিনের ভিতরে আছে, আর 103 খানা কিতাব সব পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন বলেন না, কোন কিতাব আর আসমান থেকে যেভাবে নাজিল করছে ওইভাবে নাই। ইহুদিরা তাওরাত পরিবর্তন করে ফেলাইছে, খ্রিস্টানরা ইনজিল পরিবর্তন করে ফেলাইছে, আসমানি সহি ছোট ছোট সহিফাগুলা সব পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমার রব বলে, আমার আল্লাহ বলে, কোরআন নাজিল করছি আমি, কোরআনকে হিফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। কোরআনকে আমি আল্লাহ নাজিল করছি, কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। এইখানে মুহাদ্দিসিন ইকরাম বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভিতরে লেখেন, আল্লাহ পাক কোরআনকেও যেমন হেফাজত করবেন, যারা কোরআনের গুণে গুণান্বিত হবে, যারা কোরআনের ইলম নিজে অর্জন করবে, আল্লাহ আলেমদেরকে আল্লাহ হেফাজত করবেন। সুতরাং তোমরা গোটা রাষ্ট্র মিলান 501 নাম্বার রুমের ভিতরে ঢুকায়া হালাল বিবিকে হারাম বানায়া রাজকীয় ভাবে যদি আল্লামা মামুনুল হককেও জিনাকার বানাইতে চাও, সন্তান বলবে আমার মায়ের সাথে তার বিবাহ বৈধ ছিল। কথা বলো না কেন? যত ষড়যন্ত্রই করো না কেন, না হেফাজত করবেন কে? কোরআন হেফাজত যেমন আমার রব আল্লাহ করবে, কোরআন ওয়ালার হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহর হাতে। রাষ্ট্রীয় ভাবেও যদি জিনাকার বানাইতে চাও, ওগুলাকে পবিত্র বানায়া রাখবেন কে? জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য পায়তারা করেছে, গোটা রাষ্ট্র মিলে পায়তারা করেছে। আমার রব কয় না না না, ওদেরকে শাপলা চত্বর থেকে কান ধরে ধরে ওদেরকে বাড়ি ফিরাইছো। না না না, শাপলা চত্বরে আমার আলেমের দল আমার নবীর হেফাজতের জন্য ওরা শাপলায় গিয়েছে, রক্ত দিয়েছে, কান ধরে ফিরছে। তোমরা মনে করো না, তোমরা মনে করছো ওরা কান ধরে অপরাধ করছে। না না না, ওরা কান ধরে আসছে ঠিক, কিন্তু বাংলার জমিনে 64,000 গ্রাম বাংলার ভিতরে হেফাজতে ইসলামের গোড়াপত্তন করে দিয়েছেন কে? হেফাজত করবেন আল্লাহ। ইলম যাদের ভিতরে থাকবে ওদের ভিতরে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। ইলম
এর পিছনে পড়ে লাভ নাই, লাভ নাই, কারণ হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? বলো। আরে কথা কয় না কে? রাষ্ট্রীয়ভাবে কি রয়েছে? আমাদের অস্তিত্বই তো বিলীন করে দিয়েছিলেন, সব অস্তিত্বহীন। হেফাজতে ইসলাম ভাঙ্গো, টুকরা টুকরা করো, বহিষ্কার করো, করলো বহিষ্কার, জিনাকার বানায়া, সন্ত্রাস বানায়া ওদেরকে উঠাই কোটে। আরে ভাই, আজকে রফিকুল ইসলাম মাদানি আসতেছে, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি, মাজার ভিতরে গরুর রশি, আর মুখের ভিতরে হেলমেট, আর গায়ের ভিতরে পুলিশি পোশাক পরা, সন্ত্রাস বানায়া ওদেরকে উঠায়া ওদেরকে সন্ত্রাস প্রমাণ করতে চাই। কিন্তু যতবার কোটের ভিতরে ওদেরকে সন্ত্রাস বানাইতে চাই, ওদের মহব্বত বাংলার গ্রামগঞ্জে প্রত্যেকটা জনসাধারণের কলিজার ভিতরে ঢুকায় দেন আমার আল্লাহ। এজন্য ভাই, ওলামায়ে কেরামের মহব্বত দিলের ভিতরে ঢুকাও। নবী পাইবে না, রাসূল পাইবে না, মুহাম্মদ আবার জমিনে আসবে না, নাকি আসবে? জোরে বলো। যদি কপালটা ভালো করতে চাও, ওলামায়ে কেরামের সংস্রবে আসো, ওলামায়ে কেরামের সোহবতে আসো। সূরা তুর 21 নম্বর আয়াত আমার রব বলে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। তোমরা যারা আলেমদের সংস্রবে আসবা, ওলামায়ে কেরামের সোহবতে আসবা, ঈমানের সাথে যারা আলেমদের অনুকরণ করবা, হ্যাঁ, আকাবির আসলাফ যারা আগে জামানায় চলে গেছেন, ওদের অনুকরণ করে তোমরা নিজেদের জিন্দেগি সাজাইবা। আলহাকনা, খুব ভালো করে এখান থেকে মনোযোগ দেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। তাফসীর খুলে দেখো, যারা পূর্বের জামানায় আলেমদের, উলাইকা বাহি ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এখন তো একদল আসছে, ওদের কোনো মাযহাব লাগে না। কথা কয় না কেন? ওদের মাযহাব লাগে না। এখন আর এক দল বের হইছে, ওদের কোনো আলেম লাগে না। ওদের একজনই আছে, ইবলিস যেমন গোটা গুমরাহিদের সরদার, ওদেরও একজন আছে গুমরাহি সরদার। ওরা আলেমদের সোহবতে আসে না, আলেমদের বিরোধিতায় লিপ্ত। না ভাই, তাকাও, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান। ঈমানের সাথে ইলমওয়ালাদের অনুকরণ করে চলবা। কি লাভ জানো? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আমার রব আল্লাহ বলে, তুমি যদি একজন খাঁটি আল্লাহওয়ালা আলেমের অনুকরণ করে জীবন চালাইতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই আলেমকে বানাবো বাবা, তোমাকে বানাবো সন্তান। ভাই বলেন, কোরআন নাজিল করেছেন কে? আর কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? এই কোরআনের ইলম যাদের ভিতরে থাকবে, ওদেরকেও হেফাজত করবেন কে? তাহলে বলেন, সাধারণ ইমানদারের উপরে ইলমওয়ালার মর্যাদা আছে কম না বেশি? জোরে বলেন, মর্যাদা কম না বেশি? এই মর্যাদা কারা কারা পাইতে চাই দেখি তো ইনশাআল্লাহ। যে ইলমের মর্যাদায় আমরা উঠবো ইনশাআল্লাহ কিয়ামতে। হাত উঠাই নাই কে? কোনটা দেখেন, কোনটা হাত উঠাই নাই দেখেন তো আশেপাশে। ইলমের মর্যাদা নিয়ে ইলমওয়ালাদের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবো ইনশাআল্লাহ। কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিল থেকে উঠাইছেন তো হাত? তাহলে এখন আপনার আমার করণীয় সম্পর্কে দুই একটা কথা। ইলমওয়ালাদের সঙ্গে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। এই আল্লাহওয়ালা আলেমদের সাথে আমিও তোমাদেরকে সন্তান পরিচয় করায়া কিয়ামতে দাঁড় করায়া দিব। আমি তোমাদেরকে সন্তান বানায় উঠাবো। এজন্য রাসূল বলেন, কুন আলিমা, আরে বেটা পারলে আলেম হ, আও মুতাআল্লিমা, না পারলে আলেমের ছাত্র হ, আও মুইনা, যদি তোর সম্ভব না হয়, তো সময় নাই, ইলম অর্জন করার সময় তোমার নাই, কর্মব্যস্ততায় জীবন শেষ, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার,
তোমার মোটেও সময় নাই, তলেব ইলম হতে পারতেছো না, তাহলে কি করো, আল্লাহ যদি তোমার সম্পদ দান করে দেয়, ওই সম্পদ থেকে ইলম ওয়ালাদের সাহায্যে লিপ্ত হয়ে দাও। সম্পদ যদি না থাকে, এদিকে এদিকে কোনটাই বাদ দেন নাই রাসূল। দেখেন, এক নাম্বার পারলে নিজে আলেম হ, না পারলে আলেমের ছাত্র হ। যদি সম্ভব না হয়, আল্লাহ যদি তোমার সম্পদ দেয়, তো ইলমওয়ালাকে সাহায্যকারী হয়ে যাও। যদি সম্পদ না থাকে, তাহলে একটা অন্তর তো আল্লাহ পাক আপনারে আমারে দিয়েছেন, নাকি অন্তর দেন নাই? আল্লাহ দিয়েছেন, দিয়েছেন। অন্তর আছে তো, মন আছে তো, দিল আছে তো সবাই। তো রাসূল বলে, আও মুহিব্বা, আলেম হইতে পারলি না, তালেব ইলম হইতে পারলি না, টাকা নাই পয়সা নাই, আলেমের সাহায্য করনে ওয়ালাও হইতে পারলি না, তাহলে তোর যে একটা মন আছে, ওই মন দিয়া আল্লাহ ওয়ালা আলেম যারা, ওদেরকে মহব্বত করার চেষ্টা করো। কি হবে জানো, কি হবে জানো? যদি তুমি ইলম ওয়ালাদেরকে দিল থেকে মহব্বত করো। কি দিয়া কোন? আরে ভাই কথা কয় না, কথা কয় না। কি দিয়া? দিল দিয়া মহব্বত করে নেওয়ালা হইছেন, দিল থেকে মহব্বত করেছেন। মহব্বত করলে মিয়াপাড়া মাদ্রাসার ছাত্ররা যখন বাজারে লিফলেট নিয়ে টাকা কালেকশন করার জন্য যায়, তখন চার দোকানে বসে আর চোখে তাকায় সমালোচনা করা যাবে তো? কথা কয় না, বলেন বলেন, সমালোচনা করা যাবে? দিল থেকে আমাদের একজন উস্তাদ ছিলেন, আমি যেখানে হেফজ পড়ছি, আমার হেফজখানার বড় হুজুর বলতেন, যে যাকে ভালোবাসে তার পাছাটা দেখলেও ভালো লাগে। যে যাকে ভালোবাসে তার পাছাটা দেখলেও ভালো লাগে, আমাদের যশোরের ভাষা। আর যদি মহব্বত না করে, তো দেখতে ভালো না নারী, তার চলন বাঁকা। ও যত সুন্দর করেই হাঁটুক না কেন, দেখতে ভালো না, তোর হাঁটাটাও এরকম মনে হয়। কথা কয় না? যেমন মির্জা মাজহার জানেজান রহমতুল্লাহ আলাইহির বিবি কোন সময়ের পছন্দ করতেন না। একদিন মির্জা মাজহার জানেজান রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন বাড়ি থেকে, গিয়ে উপর দিয়ে উঠতেছেন। আরে ভাই, বাহন ছাড়া উপরে উঠতেছেন। তো ওনার বিবি বাড়ি আসার পর ওনার বিবি কইছে, আপনি আর কি বুজুর্গ মিয়া, আজকে একজনকে দেখলাম উনি বাহন ছাড়া আকাশ দিয়ে উড়ে যাইতেছে। তো মির্জা মাজহার জানেজান রহমতুল্লাহ আলাইহি বলে, বিবি ওটা আর কেউ ছিল না, ওটা আমি তোমার স্বামী ছিলাম। এরপরে স্বামী কি কয়, স্ত্রী কি কয় জানেন? ও, এই জন্য তো দেখছিলাম তোমার পাটা বাঁকা ছিল। মহব্বত যদি না থাকে, যত সুন্দর হোক না কেন, ওদের কোন কার্যক্রম আপনার আমার কাছে পছন্দ হবে না। আর মহব্বত যদি থাকে, তাহলে ও যেভাবেই চলুক, যেভাবেই বলুক, ওর চাহনি যেমনই থাকুক না কেন, ওটা তো খুব শানদার হবে। লাইলি একদম কুৎসিত কালা, মজনু বাদশাহের শাহজাদা, বাদশার সন্তান। তৎকালীন যুগের বাদশাহ একবার মজনুর কাছে এসে কয়, মজনু বেটা কে পাইলি এই লাইলি কাল্লাটার ভিতরে? ও কব্বিলু দাল জিদারি ওয়া দাল জিদারা। মজনু একবার এই দেয়ালে চুমা খাই, ওই দেয়ালে চুমা খাই। লোকজনে কয়, বেটা পাগল হয়ে গেছো নাকি, এই দেয়ালে চুমা খাবো কেন? কয়, তুমি বুঝবা না, এই দেয়ালের ভিতরে আমার লাইলি থাকে। আমি যখন দেয়ালে চুমা দেই, তখন এই চুমার দ্বারা আমি আমার লাইলির স্বাদ পাই। একবার একটা কুত্তাকে দইরা কুত্তার পায়ে চুমা খাওয়া শুরু করছে মজনু। এলাকার লোকরা এসে কয়, মজনু বেটা পাগল হয়েছো নাকি, কুত্তার পায়ে কেন চুমা খাও? কয়, তোমরা বুঝবে না, আমার লাইলি যে শহরের ভিতরে হাঁটে, আমার লাইলি যে রাস্তার ভিতরে হাঁটে, এই কুত্তাটাও ওই রাস্তার ভিতরে হাঁটে। আমি যখন কুত্তার পায়ে চুমা খাই, এই কুত্তার পায়ে চুমা খাই আমি আমার লাইলির স্বাদ পাই। বাদশা জিজ্ঞাসা করে, মজনু ওটা পাগল নাকি, এই কাল্লাটার ভিতরে তুই পাইছিস কি? মজনু ডাক দিয়া কয়, রে বাদশা, আমার লাইলির তোমরা কালো দেখো, কালো। আমার লাইলির সৌন্দর্য যদি দেখতে চাও, বাদশাহীর চোখ খুলে ফেলাইতে হবে।
আমি মজনুর চোখটা তুমি বাদশার চোখের ভিতরে লাগায়া দেখো, আমার লাইলি কত সুন্দর। কথা কয় না কেন? মদিনাওয়ালাকে যদি মহব্বত করেন তো মদিনার মাটিও সুন্দর, মদিনার গাছপালাও সুন্দর, মদিনার লতা পাতা গাছ গাছালি বালু কণা সব ফুলের থেকেও সুন্দর লাগে কত অনুভব। মদিনাওয়ালার মহব্বত করার কারণে মদিনা নিয়া মানুষ মহব্বতের গান বানায়। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনা, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। কার মহব্বতে লেখে বলেন? কথা হয় না। মদিনাওয়ালাকে মহব্বত করে জন্য মদিনার মাটিও ভালো লাগে, মদিনার রাস্তার ধুলাবালিও ভালো লাগে। হ্যাঁ, মহব্বত যদি থাকে, উলামা ইকরামের মহব্বত যদি থাকে, তাহলে চোখ টেরা করে কোনো আলেমের দিকে কেউ তাকাবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, উলামা ইকরামের মহব্বত, উলামা ইকরামের আজমত, এটা আপনার আমার দিলের ভিতরে ঢুকানো চাই। ঢুকাবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কারা কারা চাই দেখি তো ইনশাআল্লাহ। এলেমের শান নিয়ে কিয়ামতে উঠবেন ইনশাআল্লাহ। কোন এলেমের শান নিয়ে উঠবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার মহব্বত করতে হবে। পারবেন তো? পারবেন না ইনশাআল্লাহ? দিলটা তো আছে, মহব্বতের নজর যেভাবেই উলামা ইকরাম চলুক না কেন, উলামা ইকরামের সব কথা মহব্বতের নজর দিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন দুই নাম্বার, শুধু করবেন তো মিয়া, কি জন্য করবেন এটারও তো বুঝে করা দরকার। উলামা ইকরামকে যে মহব্বত করবেন এটা বুঝে করা দরকার। ফায়দাটা কি? এক নাম্বার ফায়দা, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে আল্লাহ উঠাইবেন। বলেন এক নাম্বার ফায়দা কি বলছি? এই কে ওঠে কে বসেন। এখন গায়ে জ্বালা ধরতেছে নাকি? হুজুর আসবেন কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ। বলেন উলামা ইকরামকে মহব্বত করলে এক নাম্বার ফায়দা কি? ভুলে গেছেন? দেখছেন? কালকে থেকে করবেন কেমনে? কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমদের সঙ্গে উঠাইবেন। দুই নাম্বার, নবী বলেন ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে তিন ব্যক্তি। কয় ব্যক্তি বলেন? এক নাম্বার নবীগণ। এক নম্বর বলেন সবাই। এক নম্বর কি? সুম্মাল উলামা। দুই নম্বর আলেমগণ। তিন নম্বর সুম্মাশ শুহাদা, শহীদগণ। নবী চলে গেছেন, আর আসবে নতুন কোন নবী? ঈসা আলাইহিস সালাম আসবেন, উনি পুরান নবী, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত নবী থাকবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন আর একবার, নাকি আসবে না? আসবেন। নতুন করে আর কোন নবী আসবে দুনিয়ায়? নবীর সাথী হওয়া সম্ভব? আরে ভাই কথা কয় না, বুঝে কন। আপনি আমি নবীকে আর পাবো না। শহীদ কাকে বলা হয়? যে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দেয়, শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে যায়। তো উনি যদি, উনার সুপারিশ যদি পাওয়া লাগে, তাহলে শহীদকেও তো এই সামান্য সময় পাবে। হয়তো উনার সাথে যারা জিহাদে গেছে তারাই শহীদকে পাবে। তাহলে দুই শ্রেণী কিয়ামতে সুপারিশ করবে, তিন শ্রেণী। দুই শ্রেণীকে পাওয়া সম্ভব না। এক নম্বর হলো নবী, দুই নম্বর হলো শহীদ। তিন নম্বর মাঝখানে যে আল্লাহ রসুল যাকে বলেছেন সুম্মাল উলামা। সুম্মাল, সবাই জোরে এই শব্দটা বলেন, সুম্মাল উলামা। জোরে বলেন সুম্মাল উলামা। কিয়ামতে সুপারিশ করবে দুই নম্বর গোষ্ঠী কারা? আলেমগণ। বলেন কি গণ? জোরে বলেন কি গণ? এই আলেমকে শুধু নবীর জামানা পর্যন্ত সীমাবদ্ধ না, কিয়ামত পর্যন্ত থাকবে। এই আলেম আপনার মসজিদে আছে, এই আলেম আপনার প্রতিবেশী আছে, এই আলেম আপনার দেশের রত্ন হিসাবে আছে, এই আলেম আপনার গ্রামের একটা মাদ্রাসা আছে, তালেবে ইলম আছে। হ্যাঁ, যদি সুপারিশ পাওয়ার ইচ্ছা থাকে, আলেমের সুপারিশ নিয়া নবী সুপারিশ করবে কবুল, আলেম সুপারিশ করবে কবুল। যদি নবীর সুপারিশ কবুল হয়ে মানুষ জান্নাতে যায়, আলেমের সুপারিশ কবুল হলেও সে জান্নাতে যাবে। এই উলামা ইকরামের সুপারিশ দুই নম্বর ফায়দা। আলেমদের সুপারিশ আমরা কিয়ামতে পাবো ইনশাআল্লাহ। আশা আছে কার কার দেখি? জোরে বলেন কার কার আছে আশা দেখি ইনশাআল্লাহ।
উলামায়ে কেরামের শাফায়াতের জন্য ইনশাআল্লাহ আশা আছে তো ইনশাআল্লাহ। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি গালিবান উনি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উলামায়ে কেরামকে আলাদাভাবে রাখবেন। এদিকে আমার দিকে তাকান এখন। উলামায়ে কেরামকে আল্লাহ পাক এভাবে আড়ালে ডাকবেন, আড়ালে। আমারে দেখেন আপনারা এখন? কথা হয় না, জোরে কোন। আমার এই পাশে কি হবে না হবে কিছু বুঝতেছেন? যদি এখানে আমার কেউ কল্লাও কেটে নিয়ে যায় আপনারা দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এভাবে পর্দার ভিতরে উলামায়ে কেরামকে নিবেন। উলামায়ে কেরাম এত গুনাহ করে, উলামায়ে কেরাম এত অপরাধ করে, তারপরে আল্লাহ এগুলা গোপন রাখছেন কেন জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ পর্দার আড়ালে নিবেন আলেমদেরকে। পর্দার আড়ালের ভিতরে নিয়া উলামায়ে কেরামকে দুইটা কথা আল্লাহ পাক বলবেন। এক নাম্বার, উলামায়ে কেরামের হাতের ভিতরে আল্লাহ পাক আমলনামা দিবেন, দিয়ে বলবেন ও আলেমের দল, ইলম দিয়েছিলাম দুনিয়ায়, তোমাদের আমলনামার ভিতরে তো অনেক গুনাহগুলা দেখা যায়, বলো তো দেখি তোমরা কি গুনাহগুলা করছো নাকি? আলেমের দল সাধারণ ঈমানওয়ালার মতো মিথ্যা বলবে না, কারণ আলেমরা জানে আজকে মিথ্যা বললে চারটা সাক্ষী আল্লাহ আমার সামনে হাজির করবেন। এক নাম্বার ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী। দুই নাম্বার তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই হাত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া দিবে। তিন নাম্বার ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হ্যাঁ আমলনামা বান্দার তিন নাম্বার সাক্ষী হবে। চার নাম্বার লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, চার নাম্বার ফেরেশতারা সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। উলামায়ে কেরাম কথা জানার পর আলেমরা আমলনামা খুলে সব গুনাহগুলো স্বীকার করে ফেলবে। আল্লাহ, মানবীয় দুর্বলতার কারণে গুনাহগুলো আমার দ্বারা হয়ে গেছে রে আল্লাহ, মালিক এই গুনাহগুলো আমি করছি। তো আলেমকে আল্লাহ দুইটা সম্বোধন করবে, দুইটা কথা বলবে। এক নম্বর, ও আলেমের দল, মা উতিতুল ইলমা লিউআযযিবা বিআযাবিন নার, ও আলেমের দল, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে ইলম দান করি নাই। দুই নাম্বার, ওয়া মা উতিতুল ইলমা লিউদিল্লাকুম আমামান নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি দুনিয়াতে তোমাদেরকে ইলম দান করেছিলাম আখিরাতের ময়দানে মানুষের সামনে বেইজ্জতি করার জন্য না। সুবহানাল্লাহ কবে বলবেন? দুনিয়াতে আমি তোমাদেরকে ইলম দান করেছিলাম আখিরাতে মানুষের সামনে বেইজ্জতি করার জন্য না। এজন্য আমি আল্লাহ পর্দার আড়ালে নিয়েছি। তোমাদেরকে আমি দয়া করে ইলম দান করেছিলাম আমার আযাব জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য না। এজন্য পর্দার ভিতরে থাইকা আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিলাম। উলামায়ে কেরাম পর্দার আড়ালের ভিতর থেকে একটা পাওয়ার নেবে, পাওয়ার, সুপার পাওয়ার নিয়ে জান্নাতের দিকে বুক ফুলা ফুলা যাবে। আজ আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। তাফসীরে সামারকান্দের ভিতর আল্লাহর রাসূল একটা হাদিস আনছেন। আল্লাহর রাসূল বলে কিয়ামতের ময়দানে ইয়াদখুলুল জান্নাতা বিআমালিহিম, সব মুমিনরা জান্নাতে প্রবেশ করবে তাদের আমল অনুযায়ী জান্নাতে যাবে। আর তাদের জান্নাতের দরজা খোলা, আমল যার যেমন সে জান্নাতের ভিতরে ঠিক ওইভাবে চলে যাবে। ওরা যখন জান্নাতে যাবে তো জান্নাতের দরজা খোলা থাকবে। সাধারণ ঈমানওয়ালা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু আলেমের দল পর্দার আড়াল থেকে যখন জান্নাতের দরজার সামনে যাবে, ওয়া আগলাকা আবওয়াবাল জান্নাহ, জান্নাতের দ্বার রক্ষী আলেমদের সামনে দরজা বন্ধ করে দিবে। আলেমরা এবার সুপার পাওয়ার দেখাবে, বেটা দরজা বন্ধ করছস কেন, খোল, চেনো আমাদের, আমরা সুপার পাওয়ার নিয়ে আসছি, কেন জান্নাতের দরজা বন্ধ করেছ? আল্লাহর রাসূল বলেন ওই সময় জান্নাতের দ্বার রক্ষী রিদওয়ান উলামায়ে কেরামকে বলবেন, ও আলেমের দল, কুমু, দাঁড়ায় যান, একা জান্নাতে যাইতে পারবেন না। ওয়াসফাউ লিউম্মতি মুহাম্মদ, ও
ওই যে মিয়াপাড়া মাদ্রাসার ভিতরে খুতবা বুখারী অনুষ্ঠানে আব্দুল্লাহ সালেহের মুখ থেকে সাধারণ ঈমানওয়ালা দোকানদার কৃষি ব্যক্তি চাকরি করে নেওয়ালা ওরা শুনছিল আলেমকে যদি আলেমের সাহায্য করা হয়, আলেমকে মহব্বত করা হয়, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে উঠা যাবে, কিয়ামতের ময়দানে আলেমদের সুপারিশ পাওয়া যাবে। ও আলেমের দল, আল্লাহ আপনাদেরকে একা একা জান্নাতে পর্দার ভিতরে থেকে সুপার পাওয়ার দিয়ে জান্নাতের অনুমতি দিয়েছেন। আপনারা যাদের টাকা খায়া, পয়সা খায়া, চাউল খায়া, ডাউল খায়া, আপনারা যাদের সাহায্য সহযোগিতায় মিয়াপাড়া মাদ্রাসার ভিতরে পড়ে পড়ে ইলম শিখছিলেন, ওই সমস্ত সাধারণ ঈমানওয়ালা ওই যে হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে, ওই সমস্ত সাধারণ কৃষি ব্যক্তিরা, কৃষকরা, ব্যবসা করনেওয়ালারা, চাকরি বাকরি করনেওয়ালারা ওই হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে। আজকে আপনারাও জান্নাতে যাইবেন, দরজা কেন বন্ধ করছে জানেন? না 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 না, একা একা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জান মাহবুবুল হক যশোরী যাও, ও মাদ্রাসার মুহাদ্দিস সাহেব যাও, হাসরের ময়দানে যাও। ও মিয়াপাড়া মাদ্রাসার হাফেজ সাহেব হাসরের ময়দানে যাও। ও কারি সাহেব হাসরের ময়দানে যাও। যাও দেখো বাঙ্গা মিয়াপাড়ার ভিতর থেকে কত মানুষ তোমাদের সহযোগিতা করত, বোর্ডিং এ চাউল দিত, ডাউল দিত, তোমাদের খেদমত করত, দিল থেকে মহব্বত করত। ওরা হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে। একা জান্নাতে যাইতে পারবা না, যাকে যাকে চিনবা ওর হাতটা ধইরা আল্লাহর কাছে নিয়ে যাও, তোমাদের শাফায়াত আল্লাহ কবুল করবে। ওদেরকে একসাথে নিয়ে তারপরে আল্লাহর জান্নাতে চলে যাও। এবার জান্নাতের দরজার সামনে থেকে উলামায়ে কিরাম ফিরে আসবে, হাসরের ময়দানের দিকে ওরা ফিরে যাইতে থাকবে। জান্নাতের রাস্তার দুই পাশে সাধারণ দান সদকা করনেওয়ালাদেরকে আল্লাহ দাঁড় করায় রাখবে। হ্যাঁ, মহব্বত করনেওয়ালাদেরকে দাঁড় করায় রাখবে। যারা কৃষক ছিল, যারা দোকানওয়ালা ছিল, যারা চাকরিজীবী ছিল, ওরা সাধারণ ঈমানওয়ালা ছিল, কিন্তু উলামায়ে কিরামের মহব্বত দিলের ভিতরে রাখছিল, উলামায়ে কিরামকে সাহায্য সহযোগিতা সাধ্য মোতাবেক করেছিল। ওদেরকে হাত ধরবে, মুতামিম সাহেব 10 জনকে নিবে, হাফেজ সাহেব নিবে, ও কারি সাহেব নিবে, মুহাদ্দিস সাহেব নিবে, শাইখুল হাদিস সাহেব নিবে। ওনাদের হাত ধইরা 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 বিশাল বড় একটা বহর ওরা বানাবে। বিশাল বড় সাধারণ হাফেজদের জন্য 10 জন, কিন্তু আলেমদের জন্য কোনো নির্ধারিত নাই। যতজনকে চিনবে আলেমের দল ওদের হাত ধইরা মালিকের কাছে নিয়ে বলবে, আল্লাহ আপনি ইলমের খাতিরে আমাদেরকে পর্দার আড়ালে মাফ করে দিয়েছেন, ইলমের খাতিরে আপনি আমাদেরকে মানুষের সামনে বেইজ্জতি করেন নাই। ওগো মালিক, এটা আমার বাৎসরিক সদস্য ছিল, ওটা আমার বাৎসরিক মাদ্রাসার মাহফিলের ভিতরে আব্দুল্লাহ ভাইয়ের কাছে 10,000, 20,000, 50,000 টাকা দিয়েছিল। আল্লাহ, এটা আমার আলেম ইলমের সাহায্যকারী, এটা আমার মাদ্রাসার একটা এতিম ছাত্র বাচ্চাকে জামা কাপড় দিয়েছিল। ও মালিক, এরা ইলমের সাহায্যকারী, তুমি না বলছো আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমাদের সঙ্গে ওদেরকে উঠায় দিবা। ওগো আল্লাহ, এই জানছি ওদেরকে মাফ না করলে আমি একা তোমার জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, উলামায়ে কিরাম এত বিশাল বড় জামাত নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে, আর যখন এদের ঈমানের ব্যাপারে আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ আমি এদেরকে চিনি, এরা ঈমানওয়ালা ছিল, এরা আলেমকে মহব্বত করত, এরা 5 ওয়াক্ত নামাজি ছিল। রাসূল বলেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, নবী উম্মতের জন্য শাফায়াত করবেন, সুপারিশ কবুল হয়ে যাবে। সুম্মাল উলামা, এই আলেমের দল সাধারণ ঈমানওয়ালার জন্য শাফায়াত করবে, আল্লাহ শাফায়াত কবুল করে উলামায়ে কিরামের সাথে ওদেরকেও আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবে। উলামায়ে কিরামের শান, সাধারণ ঈমানওয়ালা চলে যাবে একা, আলেমরা একা যাইতে পারবে না, সহযোগী নিয়ে যাবে। এজন্য আমাদের দাদা পীর শাহ আব্দুল মতিন বিন হুসাইন বলে, মিয়া জান্নাত তো মজাদার হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মহব্বত করনেওয়ালা আমাদের পাশে থাকবে না। জান্নাত তো মজাদারই হবে না যদি আমাদের এই মহব্বত করনেওয়ালা আমাদের পাশে না থাকে। আরে ভাই সুবহানাল্লাহ বললেন না? জান্নাত তো মজাদারই হবে না যদি এরা আমাদের সাথেই না থাকে। এজন্য উলামায়ে কিরাম ভুলবেন আপনাদের ইনশাআল্লাহ, ভুললে